আসসালামু আলাইকুম বন্ধুরা। দুনিয়ার টাকার গোলাম এপিসোড ১১ কেমন লেগেছে আপনাদের? আগামী পর্বে তাহলে কি? আগামী পর্বে পরিবারের সবাই জেনে যাবে গোলাম আসলেই যে শেহজাদ ফাতেমা গোলামের স্মৃতি হারানোর আগে স্ত্রী ছিল, সেটা কি পরিবারের সবাই জানবে? ফাতেমা কি পারবে শেহজাদের স্মৃতি ফিরিয়ে আনতে? শেহজাদের স্মৃতি ফিরে আসলে গোলাম কি তার বর্তমান স্ত্রী মৃত্যুকে ভুলে যাবে? দাউদ খানের সাথে কি রিশাদ হাত মিলাবে? কততম পর্বে গোলামের স্মৃতি ফিরে আসবে? সব প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, নতুন এপিসোড সবার আগে পেতে। তো দর্শক, শুরুতেই দুনিয়ার টাকার গোলাম এপিসোড ১১ এর সূত্র ধরে এপিসোড ১২ এর আপডেটগুলো জেনে নেই। চলুন। আমরা শুরুতেই দেখতে পেলাম ফ্রিয়াকে বাঁচাতে গোলাম ও ফাতেমা আর মৃত্যুজায়, সাথে গাড়িতে রিশাদ এবং গোলামের শ্বশুরও ছিল। পথিমধ্যে হঠাৎ গোলাম যাবে না বলে অস্বীকৃতি জানায়। তখনই দাউদ খানের লোকেরা এসে হামলা করে। তখন গোলামের মধ্যে হঠাৎ অন্যরকম এক অ্যাটিটিউড চলে আসে। মনে হয় গোলামের মধ্যে অন্য কোনো মানুষের ছায়ার প্রতিমূর্তি চলে এসেছে। তখন ফাতেমা অবাক হয়ে তাকিয়ে দেখছিল। মনে হচ্ছিল গোলামের স্মৃতিশক্তি ফিরে এসেছে, যেন সে শেহজাদ হয়ে উঠেছে। এরপর গোলাম ফ্রিয়াকে বাঁচাতে দাউদ খানের ঘাঁটিতে চায়। সাথে ছিল মিতু এবং ফাতেমা। এই প্রথম দাউদ খানকে দেখানো হলো স্ক্রিনে। দাউদ খানকে গোলাম বলে ফিয়াকে ছেড়ে দিন। তখন দাউদ খান বলে, ছদ্মবেশে পাগল সেজে স্মৃতিশক্তি হারিয়ে গেছে এমন সেজে আছো শেহজাদ, জাত ভালোই থাকো। এই প্রফেশনে এরকমটা থাকতে হয়। তবে আমার পিছনে লেগো না। তবে ভালো ভালো সবাইকে ছেড়ে দেব, তোমাকেও ছেড়ে দেব। তবে তোমার সুইচ ব্যাংকে টাকা আমাকে দিতে হবে। তখন সম্মতি জানায় গোলাম। তখন টাকা নেওয়ার জন্য অ্যাকাউন্টে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হলে মিলেনি। তবে গোলাম পাসওয়ার্ড দেয়, সেটা ম্যাচ করে এবং সবাইকে ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে কিন্তু অর্থাৎ ফ্রেয়াকেও ছেড়ে দেওয়া হয়। সে বাড়িতে ফিরে আসে। রাতের বেলা সিএনজি করে তাকে বাড়ির সামনে নামিয়ে দেওয়া হয়। এর মধ্যে রাতের বেলা গোলামের বর্তমান স্ত্রী মৃত্যু সন্দেহ করে গোলামকে, কারণ গোলামের তো কোনোভাবেই শেহজাদের অ্যাকাউন্টের পিনকোড জানা সম্ভব ছিল না। কিভাবে গোলাম এটা করল? তাহলে কি সত্যিই শেহজাদ নিজেকে স্মৃতিশক্তি হারানোর ভান ধরে এই বাড়িতে গোলাম সেজে আছে? মনে প্রশ্ন জাগে। তখন মৃত্যু গোলামের কাছে জানতে চায়। গোলাম বলে সে অবচেতন মনে দিয়েছে, হঠাৎ হয়ে গেল। তবুও মৃত্যুর সন্দেহ যায় না। তারপর দৃশ্যেই বন্ধুর বার্থডে পার্টিতে গোলামকে নিয়ে যায় মৃত্যু। সেখানে একটা গ্লাস পড়ে যাওয়াতে একটা লোকের গায়ে গোলামকে সে থাপ্পড় মারে। সেই লোকটা মৃত্যু সেটার প্রতিবাদ জানায় এবং সেই গোলামেরকে কিন্তু বলে যে আমি গোলামকে ভালোবাসি, তার বান্ধবীর প্রশ্নের জবাবে, এবং ওই লোকটার উপর কিন্তু জুস ঢেলে মারে প্রতিবাদ স্বরূপ এবং সরিয়েও বলায়। এমনকি বাড়িতে এসেও সবাইকে জানিয়ে দেয় এখন থেকে আর গোলাম বাড়ির কোনো কাজ করবে না। কাজের লোক আলাদা দরকার পড়লে রেখে নিতে হবে, কারণ সে এই বাড়ির জামাই। তখন মৃত্যুর এসব কথা শুনে ফাতেমা একটু ইতস্ত বোধ করছিল। মিতু গোলামকে না জানিয়ে ওষুধ অর্থাৎ ফাতেমা কিন্তু না জানিয়ে মৃত্যুর বর্তমান স্বামী গোলাম অর্থাৎ তার শেহজাদকে ওষুধ খাওয়াচ্ছে স্মৃতিশক্তি ফিরানোর জন্য। তো মিতুর কথার বিরোধিতা করে গোলামের শাশুড়ি, সে বলে গোলাম অশিক্ষিত, সে বাড়ির কাজ করবে না। তো কি করবে? বসে থাকবে? তখন ফাতেমা এবং শেহ, যাদের প্রথম স্ত্রী, বলে গোলাম অশিক্ষিত নয়, সে শিক্ষিত। তখন ফাতেমা একটা বোর্ডে লিখে ইংরেজি গোলাম, সেটা পড়ে ফেলে। এমনকি সে প্রশ্নের উত্তর দিয়ে দেয়। ফাতেমা বাড়ির সবার সামনে প্রমাণ করে দেয় গোলাম আসলে শিক্ষিত। বাড়ির সবার মধ্যে প্রশ্ন জাগে, গোলাম আসলে কে? এমনকি সবাই এখন জানতে চাইবে ফাতেমা এত কিছু কিভাবে জানল। তো দর্শক, আগামী পর্বে ফাতেমা যে গোলামের স্ত্রী ছিল সেটা পরিবারের সবাই কি জেনে যাবে?